সবাইকে শুভ সকাল। আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো চলো সকাল সকাল আমি চলে যাচ্ছি কিচেনে, তোমরাও চলে আসো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। এটা একটা নতুন ধরনের রেসিপি, আর বড় থেকে বাচ্চা সকলেই পছন্দ করবে। তো কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি কিচেনে। আলু দিয়ে যে এত সুন্দর ফুলকো ফুলকো চিপস বা নাস্তা রেসিপি তৈরি করা যেতে পারে, তোমরা না দেখলে হয়তো বুঝতেই পারবে না। আমিও প্রথমে জানতাম না যে এত সুন্দর টেস্টি এবং মুচমুচে রেসিপি তৈরি করা যেতে পারে। তো চলো ভিডিওটি স্কিপ না করে দেখো, তাহলে বুঝতে পারবে আমি কিভাবে তৈরি করছি। এর জন্য আমি নিয়ে নিয়েছি একটা সেদ্ধ আলু। আলুর কালারটা হলুদ দেখে কেউ ভেবো না যে আমি সেদ্ধ করার সময় হলুদ দিয়েছি। সেদ্ধ করার সময় আমি হলুদ দিইনি। আমি আলুটা সেদ্ধ করেছি ডালের প্রেসার কুকারে। বুঝতে পারছো গ্যাস কতটা বাঁচিয়েছি আমি। যখন ডাল সেদ্ধ করছিলাম তার মধ্যে আমি আলুটা দিয়েছিলাম, তাই আলুর কালারটা হলুদ হয়ে গেছে। তো যাই হোক, গ্যাসটাও বেঁচে গেল, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আলুটা পিস পিস করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলেই আমি কিন্তু মিক্সিতে দিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করব। তো চলো, এর জন্য আমি একটা নিয়ে নিচ্ছি মিক্সিং জার। এবার যে কেটে রাখা আলুগুলো ছিল সেগুলো এই জারের মধ্যে দিয়ে দিচ্ছি। শুধু আলু দিয়েই হবে না, এটা যেহেতু লবণ ঝাল এবং টেস্টি হবে, তার জন্য কিছু মশলা দিতে হবে। তো দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চির মতো আদা, আর সামান্য ধনেপাতা কুচি, পরিমাণ মতো লবণ, আর স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। তবে লঙ্কার গুঁড়োটা পরে দিলেও চলবে, কিন্তু যেহেতু আমার লঙ্কার গুঁড়োটা একটু মোটা মোটা ছিল, তাই আমি দিয়ে দিয়েছিলাম যাতে খুব ভালোভাবে পেস্ট হয়ে যায়। আর পেস্টটা দেখে বুঝতেই পারছো কত সুন্দর একটা পেস্ট হয়েছে। আমি তোমাদের একবার জল দেওয়া দেখিয়েছি, কিন্তু যখন আমি মিক্সার গ্রাইন্ডার চালাচ্ছিলাম তখন আমাকে আরও 2 বার জল দিতে হয়েছে। তো যাই হোক, পেস্টটা সাইডে সরিয়ে রাখলাম। এবার গ্যাসের ফ্লেম অন করে আমি 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়েছে, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এখান থেকে একটা খুব সুন্দর সুগন্ধ যখন বের হবে, তখন আমি পেস্ট করে রাখা যে আলু সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার সময় একটু সাবধানতা বজায় রাখবে। দেখতেই পাচ্ছ কতটা চটচট করে ফুটে যাচ্ছে, মুখ হাত পুড়ে যেতে পারে, সেই দিকে একটু লক্ষ্য রাখবে। এবার যে মিক্সার গ্রাইন্ডারটা ছিল আর কি, জারটা, সেটা ধুয়ে জল দিয়ে দিলাম। তারপরে আবারও খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করে দেব হলুদ। তবে হলুদটা আমি সামান্য পরিমাণে দিচ্ছি। হলুদ দেওয়ার জন্য কালারটা খুব সুন্দর আসবে। তারপরে আবারও নাড়াচাড়া করছি। এবার খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। দেখতেই পাচ্ছ চারিদিক থেকে কতটা বলক এসছে। এখন আমি এখানে অ্যাড করে দেব চালের গুঁড়ো। তবে এখানে শুকনো আতপ চালের গুঁড়োটাই আমি দিচ্ছি। 150 গ্রাম চালের গুঁড়ো দিচ্ছি। চালের গুঁড়ো দেওয়ার পর অনবরত নাড়তে হবে, আর গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়াম টু লোয়ে। এই ধরনের নতুন নতুন এবং সহজ সরল রেসিপিগুলো আমি তোমাদের সঙ্গে প্রতিদিনই প্রায় শেয়ার করে থাকি। আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও আমার নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এইভাবে নাড়তে নাড়তে দেখো অনেকটাই শুকনো হয়ে এসেছে, এখনও রেডি হয়নি। এবার কড়াইটা ছেড়ে চলে এসছে। যেহেতু তেল দেওয়া ছিল তাই কড়াই থেকে ছেড়ে একটা ডোয়ের মতো হয়ে যাচ্ছে। যতক্ষণ না এই ডোটা আবার ঝুরো ঝুরো হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাকে নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। উল্টে পাল্টে ডোটাকে শুকনো করে নিতে হবে। দেখতেই পাচ্ছ ডো এবার শুকনো হয়ে গেছে এবং অনেকটাই ঝরঝরে হয়ে গেছে। এই গরম অবস্থাতেই হাত দিয়ে আমি কিন্তু এক জায়গায় জমা করে নিয়েছি। এটা গরম অবস্থাতেই করতে হবে, কোনো উপায় নেই। হাতে প্রচণ্ড গরম লাগছে, তবুও কিন্তু এইভাবে মথে নিচ্ছি, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে মথা যাবে না। আর এটা যত এইভাবে হাত দিয়ে একটু মুথে নিবে ততটাই কিন্তু খুব সুন্দর হবে চিপসগুলো, না হলে চিপসগুলো ফেটে যেতে পারে তৈরি করার পরে। তো এইভাবে একটু চেপে চেপে খুব ভালোভাবে মুথে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ মথা হয়ে গেছে, আর ডোটা দেখছো কতটা মসৃণ হয়েছে, কিন্তু ডোটা শক্তই থাকবে। এবার সেই ডো থেকে আমি অল্পটুকু লেচি কেটে আবারও খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। আরও আমি সফট করে নিচ্ছি, যতটা সফট হবে ততটাই কিন্তু
রুটি যে বেলবো সেই রুটিটা পাতলা হবে। আর যদি ডোটা ঠিকঠাক না রেডি হয় তাহলে রুটি বেলতে গিয়ে ফেটে যাবে। এবার আমি একটু চালের আটা এভাবে ছড়িয়ে দিয়ে রুটিটা বেলে নিচ্ছি। রুটি বেলার সময় অবশ্যই চালের আটা বা কর্নফ্লোর ব্যবহার করার চেষ্টা করবে। এখানে আটা বা ময়দা দিলে চিপসগুলো মুচমুচে হবে না। আর যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে, একেবারে কাগজের মতো পাতলা। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমি কতটা পাতলা করেছি। এই যে দেখো, আমি হাতে নিয়ে রয়েছি অথচ হাতের আঙ্গুলগুলো নিচ থেকে দেখা যাচ্ছে, একেবারে ট্রান্সপারেন্ট। তো চলো, কেটে নিয়েছি। এবার আমি চাকুর সাহায্যে এর সাইজগুলো ঠিকঠাক করে নিই। সবগুলো সমান মাপের কেটে নিচ্ছি। এখানে চৌকো শেপ দিয়ে আমি কিন্তু পিস পিস করে কেটে নেব। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ করে নিতে পারো, তবে সাইড থেকে যেগুলো বাদ যাচ্ছে সেগুলো নষ্ট হবে না, আবারও আমি নতুন করে তৈরি করে নেব। তোমরা এইভাবেই ভেজে নিতে পারো, কোনো সমস্যা নেই, তবে আমি এখানে একটু ডিজাইন দেব, দেখতে ভালো লাগবে। আর এই ডিজাইনটা দেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি একটা ট্যাবলেটের খোসা, দেখতে পাচ্ছ। আর এটা একটু কোনাকুনি করে ভাঁজ করে নিয়েছি, আর এটা দিয়ে খুব সুন্দর আমি একটা ডিজাইন তৈরি করে নেব। তোমাদের হাতের কাছে যদি কুকি কাটার থাকে তাহলে কুকি কাটার দিয়ে কাটলেও এরকম ডিজাইন হয়ে যায় আর কি। তো আমার কাছে নেই, তাই আমি কষ্ট করে এটা দিয়ে করছি দেখতে ভালো লাগার জন্য। আর এটা করতে করতে আমার যা অবস্থা হয়েছিল তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। দাঁড়িয়ে দাঁড়িয়ে করছিলাম তো পুরো কোমরে পিঠে ব্যথা, তাই আমি সবগুলো করতে পারিনি, অল্প পরিমাণে করেছি। আর বাদবাকি যে ডোটা ছিল সেটা রেখে দিয়েছি, পরে চিপস বানিয়ে আমরা খেয়ে নেব। এবার চলো এগুলোকে ভেজে নিই। আর হ্যাঁ, তোমাদের তো বলতে ভুলেই গেছি যে এইগুলো তোমরা কিভাবে সংরক্ষণ করবে সারা বছর। রোদে না দিয়ে এগুলোকে একটু শুকনো খোলায় যদি এপিট ওপিট উল্টে সেঁকে নাও, তারপরে কিন্তু স্টোর করো, তাহলে কিন্তু এগুলো স্টোর করে রাখা যাবে। তবে মাঝে মাঝে একটু আধটু রোদে দিতে হবে। তো চলো, দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো বালিশের মতো ফুলে ফুলে যাচ্ছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, কতটা মুচমুচে হয়েছে। আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি, আওয়াজ শুনে তোমরা নিশ্চয়ই বুঝে যাবে যে কতটা মুচমুচে হয়েছে। তো আজকের রেসিপি তোমাদের ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করো, আর একটা লাইক অবশ্যই করে দিও। আজ তাহলে এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।